আমসত্ব করার জন্য আমি এগুলো জাল দিয়ে রেখেছি। পাকা আম খুব সুন্দর করে ছিলে সেগুলোকে রস টিপে আমসত্ব তৈরি করার জন্য আমি প্রস্তুত করেছি। আমি আমসত্ব এই ফ্রিটাতে দেবো বলে আমি তেল দিয়ে নিচ্ছি। আর আমার আমসত্ব তৈরি করতে কিছুই করিনি, আমি ওখানে পাকা আম যেহেতু শুধুমাত্র রসটা একটু জাল দিয়ে একটু শক্ত করেছি, এই আর কি। আমি গোল করে নিচ্ছি যাতে আমি পিঠাতে আমসত্ব দিয়ে হলো আমসত্ব শুকানোর জন্য দিয়ে যাতে আমি সরপরি দিয়ে ঢাকতে পারি। আমি এটাকে সুন্দর করে পাতলা করে আগে আটকে নেব। পাতলা করে আটকিয়ে রোদে আগে শুকিয়ে নেব, তারপরে আবার এর উপরে আরেকবার কিছু হালকা হয়ে শুকাই গেলে এর উপরে আরেকবার এই আমটা দিয়ে একটু মোটা করার চেষ্টা করবো আর কি। সুন্দর করে বসানো হলো, আমি এবার রোদে শুকাতে দেবো। এটা আমি রোদে দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো রোদে শুকানো শেষ, আমাদের তৈরি হয়ে গেছে আমসত্ব। এবার আমরা সুন্দরভাবে ওটা উঠিয়ে কাটবো। হয়ে যাওয়ার পর এটা খুব সুন্দরভাবে এমনিতেই উঠে পড়ে, এটা কোনো কিছু করা লাগে না, এমনিতেই সুন্দরভাবে উঠে পড়ে। এই যে সুন্দরভাবে উঠে পড়লো। আমরা এবার এটা পিস পিস করে কাটবো। এই যে খুব সুন্দর। এটা আমরা দুধের সঙ্গে ভাত দিয়ে খাই, দুধ ভাতের সঙ্গে আমরা খাই, খুব সুন্দর। এই যে খুব সুন্দর, খুবই সুস্বাদু, সম্পূর্ণ পাকা আমের। আমার কাটা শেষ। আমি এগুলো খুব সুন্দর করে কাচের বয়মে রাখবো, কাচের বয়মে রাখবো। এগুলো মাঝে মাঝে রোদে দিতে হয়, 1 থেকে আপনি 2 বছর পর্যন্ত এটা রাখতে পারবেন, মাঝে মাঝে রোদে দিতে হবে। খুবই